ভূমিকম্প আসার কারণ আছে। যখন মেয়েরা, নারীরা, মুসলমান নারীরা, বিজাতির না, ও ল্যাংটা চলুক, তাতে কিছু আসে যায় না, তাতে জমিনের কিচ্ছু হবে না। মুসলমান নারীরা যখন নিজেদেরকে প্রদর্শনীর বস্তু বানাবে, বেপরদায় চলাই মানে প্রদর্শনীর বস্তু বানাবে, অথচ আল্লাহ ওকে কত দাম দিছিল। এই জন্য তো দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে হীরা, হীরা সবচেয়ে বেশি শাইনিং আলা। দুনিয়ায় যত জিনিস শাইনিং আলা আছে চকচকে, তার ভিতরে হীরা হলো সবচেয়ে উপরে। চোখের জ্যোতিকে মেরা দেয়। নেড়া চেরা দেখেন নাই তো বুঝবেন কোথেকা। মাঝে মাঝে আয়েন আমার কাছে, নেড়া চেরা দেখা মনে। এই জন্য নাইরা চেরা না দেখলে বোঝা যায় না। সবচেয়ে দামি, সবচেয়ে শাইনিং আলা, তো ওটাকে আল্লাহ লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা কয়লার ভিতরে তৈরি হয়, তৈরি হয় না, আল্লাহ ওরে লুকায় রাখছে ওইখানে কয়লার ভিতরে, যাতে কারো চোখ না পড়ে। যার চোখ পড়ে, যার হাত লাগে, ও যেন একটা দিয়ে কোটিপতি হয়ে যায়। তো মহিলারা ছিল এরকম হীরার চেয়েও কোটি গুণ দামি, কোটি গুণ চমকদার, শাইনিং আলা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে। কিন্তু ওরা বোরকা ছেড়া দিয়ে যখন বেপরদিগি হয়, অনেকগুলা কারণ জমতে জমতে জমতে, বিজ্ঞান বলে না, প্লেট এদিক ওদিক হয়, আর মধ্যখানে গ্যাস জমতে 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 এক সময় বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়। তো আল্লাহ বলে ঠিকই, ও বুঝছে একটা, আমি বুঝছি আরেকটা। গুনাহ অনেকগুলা জমা হইতে 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 ওটাই এক সময় গ্যাস জমা হয়ে ভূমিকম্পের রূপ নেয়। ওদেরটাও একদিক দিয়ে ঠিক আছে, আমারটাও পারফেক্ট আছে। ওরাও কয় প্লেট একটা উপরে গেছে, একটা নিচে হয়ে গেছে, একটা সইরা গেছে, একটা গেছা গেছে, মধ্যখানে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়েছে। আমরাও এটা বলি, অন্যভাবে বলি, গুনাহ অনেক ধরনের জমা হইতে হইতে, যেমন যখন বেপরদা হবে, মহিলারা প্রদর্শনীর জিনিস হয়ে যাবে। হ্যাঁ, প্রদর্শনীর জিনিস। আল্লাহ মাফ করুক, হেদায়েত কপালে থাকলে হেদায়েত দিয়া দেবে, আর না থাকলে মিটা দেবে। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, যেইভাবে বুঝার দরকার ওইভাবে বুঝা, সাথে সাথে আমল করার তৌফিক দান করে। আল্লাহ সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, কিন্তু মানুষকে বাধ্য করেন নাই। ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। যুক্তিও বলে মানুষই সবচেয়ে বেশি বাধ্য হওয়া দরকার ছিল। বিবেকের যুক্তি এটা বলে যে যত বেশি নুন খায় সে তত বেশি গুণ গায়। এটাই হলো প্রবাদ বাক্য। বিবেক বুদ্ধি এটাই বলে, তর্ক বিতর্ক এটাই বলে যে যত বেশি সুবিধাভোগী সে তত বেশি অনুগত হয়।
মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সুবিধাভোগী। মানুষ আল্লাহর নেয়ামতের সুবিধা সবচেয়ে বেশি ভোগ করে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতা মানুষ ভোগ করে। কোনো সৃষ্টি ইচ্ছা স্বাধীনতা ভোগ করে না। কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এমনকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সামান্য চিন্তা করার ক্ষমতাও দেন নাই। মানুষ সবচেয়ে বড় সুবিধা যেটা ভোগ করে সেটা হলো ইচ্ছা স্বাধীনতা। বিশাল বিশাল সৃষ্টি আছে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা ভোগ করার সুযোগ নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা না, সর্ব নেয়ামত মানুষ ভোগ করে। ভোগ অধিকার একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। কোন সৃষ্টি ভোক্তা না, একমাত্র প্রাণী মানুষ যে ভোক্তা, ভোগ করে। সমস্ত ভান্ডার মানুষ ভোগ করে। জমিনের ভিতরে যত ভান্ডার আছে সব মানুষ ভোগ করে। জমিনের উপরে যত কিছু আছে সব মানুষ ভোগ করে। ফুল ফল, শাক সবজি, যত ধরনের জিনিস আছে সব মানুষ ভোগ করে। কোনো সৃষ্টি ভোগ করে না। বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে। আর বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো চিন্তা ক্ষমতা হারায় ফেলে। প্যারালাইসিস হলে যেরকম অনুভূতি হারায় ফেলে, অঙ্গের ভিতরে আর অনুভূতি থাকে না। কাটলেও বোঝে না, ছিললেও বোঝে না, সুই ঢুকাইলেও বোঝে না। প্যারালাইসিস হয়ে গেলে তো আর কোনো কথা নেই। এরকম মানুষের বিবেক বুদ্ধিরও প্যারালাইসিস হয়, শুধু শরীরের প্যারালাইসিস হয় না, বিবেক বুদ্ধিও প্যারালাইসিস হয়। আজকে যেরকম আমাদের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে, অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। 99% মানুষের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। এমনকি ভালো ভালো মানুষেরও প্যারালাইসিস হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটাই বলে যে যত বেশি সুবিধা ভোগ করবে সে তত বেশি অনুগত হবে। যে যত বেশি নুন খাবে সে তত বেশি গুণ গাবে। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার যত অবস্থা হয় সব মুসলমানের কারণে হয়। দুনিয়ায় যত বিপর্যয় আসে, যেটাকে আমরা প্রাকৃতিক বলে, ন্যাচারাল বলে উড়াইয়া দিই, এগুলো সব মুসলমানের কারণে, বিজাতির কারণে না। বিজাতিদের জন্য তো দুনিয়াটাই জান্নাত। সে তো অল্প সময় ভোগ করবে, এইখানেই করবে না। কোরআন সুস্পষ্ট, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তুমি তোমার ইচ্ছা মতো চলো, কোনো বাধাগ্রস্ত হবে না। কেননা অল্প কয়েকদিন পরেই তুমি খাঁচায় ঢুকবে।
বিজাতির জন্য না, শুধু মুসলমানদের জন্য। মুসলমানের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর সুবিধা ভোগী কতটুকু আল্লাহর নেয়ামত আমি ভোগ করি, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই, সুবিধা কতটুকু ভোগ করি। মানুষের কথা বাদই দিলাম, বিশেষ করে মুসলমানদের কথা। আল্লাহর কতটুকু প্রথম সুবিধা ভোগ করি আমি স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন, কিন্তু মানুষকে আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করতে পারে। ইচ্ছা স্বাধীনতার সাথে সাথে সমস্ত নেয়ামতের ভোগ অধিকার দিছেন। তারপরও আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, সতর্ক করেন। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সবাই এটাতে একমত, শুধু মুসলমানদের হাতের কামাই। মুসলমানদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ মাঝে মাঝে সতর্ক করেন। কেন সতর্ক করেন এটাও বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ঘরেরটা ঘরে চলে আসে। মুসলমান আল্লাহর ঘরের মানুষ, যদিও ঘর শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহর ঘরের মানুষ হলো মুসলমান, ঈমানদার আল্লাহর ঘরের মানুষ। সামান্যতম হলেও মাঝে মাঝে আল্লাহ বলে। আর হাদিসে ইঙ্গিত আছে, আহলু যিকরি আহলু মাজালিস। যারা আমাকে ডাকে ওরা আমারই মজলিসের লোক, দরবারের লোক। দূরে করেন না, কাছে করছেন। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। বুঝে না আসলে কি ব্যবস্থা হবে এটাও বলা আছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারে, কলিজা মুখ দিয়া বাহির করে নিয়ে আসতে পারে। আতঙ্ক এতটুক হবে, আতঙ্কময় পরিস্থিতি এতটুক হবে যে কলিজা মুখ দিয়া বাহিরে চলে আসবে। আল্লাহ পারে, এটা পারে না পায়রা দেখাইছে। ইতিহাসের পাতা কাটলে দেখা যায় কখনো কখনো এরকম হয়েছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। আল্লাহ পারে, আর পুরা দেখাইছে। ইতিহাসের পাতা